আসন্ন বিধানসভা নির্বাচন ইতিমধ্যেই সমস্ত রাজনৈতিক দল ঘুঁটি সাজাতে ব্যস্ত। এক দল আরেক দলের বিরুদ্ধে নানান রকম অপবাদ কুৎসা ছড়িয়ে চলছে। ব্যতিক্রম নয় শহর শিলিগুড়িও। শহর শিলিগুড়িতে রং খেলার দিন ডেপুটি মেয়রের ওপর আক্রমণের ঘটনায় রাজনীতির রং আরও ব্যাপক আকার ধারণ করলো। মূলত ডেপুটি মেয়রের ওপর হামলার ঘটনায় শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের মন্তব্য ঘিরে শোরগোল ঘাসফুল শিবিরে। বিধায়ক শঙ্কর ঘোষ ডেপুটি মেয়রের ওপর হামলার ঘটনার কড়া ভাষায় নিন্দা জানিয়ে পুলিশের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেন। সেই সঙ্গে তার সমস্ত আক্রোশ গিয়ে পড়ে মেয়রের ওপর। তার কথায় মেয়রের উচিত ছিল প্রকাশ্যে পুলিশকে ভৎসনা করা। তার অভিযোগ শিলিগুড়ির আইন শৃঙ্খলা ভেঙে পড়ার অন্যতম কারণ মেয়র গৌতম দেব। তো এইভাবে ডেপুটি মেয়রকে চেনা সত্ত্বেও ডেপুটি মেয়রকে এইভাবে হেনস্থা করাটা কখনোই কাম্য নয়। এবং আমার পরবর্তীকালে যতটুকু শুনেছি সেটা হচ্ছে যে ডেপুটি মেয়র বিষয়টি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার পরে পুলিশ অ্যাক্টিভ হয়েছে। তার মানে ডেপুটি মেয়র পোস্ট না করলে পুলিশ অ্যাক্টিভ হতো না, গ্রেপ্তারও হতো না। এবং আমি অবাক হয়ে গেলাম মেয়র সাহেবের কাণ্ড দেখে। মানে মেয়র সাহেবের তো উচিত ছিল প্রকাশ্যে পুলিশকে ভর্ৎসনা করা, যে ওনার সেকেন্ড ইন কমান্ড ওনার শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে তাকে এত বড় সাহস যে এই ধরনের দুষ্কৃতীরা তাকে হ্যারাস করছেন আর উনি বসে আছেন। এবং ডেপুটি মেয়র সাহেব ক্ষোভে বলুন, যন্ত্রণায় বলুন, তিনি একটা সত্য কথাই বলেছেন। শিলিগুড়ি শহরে অন্তত এইভাবে হ্যারাসমেন্টের, বিশেষ করে পদাধিকারীদের এইভাবে হতে আগে হয়নি। কোনো স্ট্রে ইনসিডেন্টের কথা বলতেই পারেন, কিন্তু যে ঘটনা ঘটেছে সেটা কাম্য নয়। শিলিগুড়ি শহরের যে আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে তার অন্যতম কারণ হচ্ছে আমাদের মেয়র গৌতম দেব মহাশয়। অপরদিকে বিজেপি বিধায়ককে পাল্টা বিঁধলেন দার্জিলিং জেলা সমতলের তৃণমূল মুখপাত্র বেদব্রত দত্ত। তার কথায় বিজেপি শাসিত রাজ্যগুলোতে প্রতিদিন যত অপরাধ সংঘটিত হয় তার তুলনায় শিলিগুড়ি শহর সবচাইতে নিরাপদ জায়গায় রয়েছে। পাশাপাশি তিনি বিধায়কের উক্তির প্রতিবাদ জানিয়ে বিজেপি দলকে কুৎসা ছড়ানোর আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় বলে কটাক্ষ করেন। শিলিগুড়ির বিধায়কের উক্তি শুনলাম এবং সেই উক্তির আমি তীব্র প্রতিবাদ করছি। কারণ সারা ভারতবর্ষে তথা বিজেপি শাসিত রাজ্যগুলোতে রোজ দিন যত অপরাধ সংগঠিত হয় সেই তুলনায় বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি সারা ভারতবর্ষের মধ্যে, এটা এনসিআরবির রিপোর্ট, একদম সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে ভালো জায়গায় আছে। এর বাইরে কালকে যেভাবে উনি যে ভাষায় শিলিগুড়ির এই শহরের মহানাগরিক কর্পোরেশনের মেয়রকে আক্রমণ করেছেন, আমি তার তীব্র প্রতিবাদ করি। কারণ শঙ্করবাবুর কি মনে হয় যে 6 নম্বর ওয়ার্ড 7 নম্বর ওয়ার্ডটা 47টা ওয়ার্ডের তুলনায় যে বাকি ওয়ার্ডগুলো এতই নিকৃষ্ট যে সেখানে যাওয়া যাবে না? এদিকে গোটা বিষয়টি মেয়র গৌতম দেব শুনে শিলিগুড়ি থানায় ফোন করে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা বলে জানান। সেই সঙ্গে তিনি ঘটনাটিকে অনভিপ্রেত এবং বিচ্ছিন্ন একটি ঘটনা বলেও মত প্রকাশ করেন। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা কালকে হয়েছে। কালকে ডেপুটি মেয়রের গাড়ির উপরে যে আক্রমণটা হয়েছে এটা খুবই অনভিপ্রেত ঘটনা। এবং রাত্রেবেলায় আমার তখন কটা হবে, বোধহয় 8টা কি 9টার সময় রানার সাথে আমার কথা হয়। ওর এক আত্মীয়ার বিয়োগ হয়েছিল, যার জন্যে শ্মশানে ছিল। ও বললো টোটাল ঘটনাটা এবং যে ছবি দুটো পুলিশকে শেয়ার করেছিল। এবং আমি যা খবর পেলাম যে আজকে সকালে কিছুক্ষণ আগে 2জন যুবক অ্যারেস্ট হয়েছে, তার মধ্যে একজন বাঁকুড়া অধিবাসী আর একজন শিলিগুড়ি 4 নম্বর ওয়ার্ডে থাকে। তবে এই ঘটনার পর স্বাভাবিকভাবে শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রকাশ্য দিবালোকে একজন ডেপুটি মেয়রের গাড়ি আটকে এ ধরনের ঘটনা মেনে নিতে পারছে না শহরবাসী। ডেপুটি মেয়র মনে করছেন এর বিরুদ্ধে কোনো রাজনৈতিক চক্রান্ত থাকতে পারে, যা রাজনৈতিকভাবে তিনি প্রতিহত করবেন বলেই জানান। পুলিশ বলছে যে করে ফেলবে খুব তাড়াতাড়ি। আমিও আশাবাদী, কারণ এটা চলতে দেওয়া যায় না। আমার নিজের বাড়িতে যদি আমি চলাচল না করতে পারি, এর থেকে লজ্জার কিছু নেই। এটা বাংলায় হবে না।
শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।